ঠাকুর মশাই মন্ত্র বলে, ঠাকুরের কাছে শুদ্ধ না হলে যাওয়া যাবে না, তাই তো? ঠাকুরের কাছে আমাদের শুদ্ধ হতে হবে, ভগবানের কাছে শুদ্ধ হতে হবে। কিভাবে শুদ্ধ হবে? ভালো পোশাক পাল্টে দেবেন। যে পোশাকটা পরে এখানে প্রসাদ অন্ন গ্রহণ করবেন, সেই প্রসাদটা পড়লে পরে ঠাকুরের প্রণাম করতে পারবেন না। কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই। ভগবানের কাছে তোমার পবিত্রতা হবে মনে, ভিতর থেকে পবিত্র হতে হয়, কখনো বাইরে থেকে পবিত্র হতে হয় না। ভিতর থেকে পবিত্র হবেন কিভাবে? মায়েরা, ব্রাহ্মণ নিজের মন্ত্রেই বলে দিচ্ছে, অপবিত্র পবিত্র বা সর্বপাস্তঙ্গত পিবা যৎসরিত পুণ্ডরিকাক্ষং সবার্য অভ্যন্তর সূচি। কোথায় সূচি? অভ্যন্তর সূচি। বাইরে জামা কাপড়ে সূচি বলেনি, অভ্যন্তর সূচি বলেছে। ভিতর থেকে সূচি হও, ভিতর থেকে সরল হও। মন যদি জিলেপির মতো প্যাচ থাকে, ভগবান পাওয়া যায় না বাবা। জিলেপির প্যাচের মতো মন নিয়ে কাউকে ঠকাবো, কাউকে কষ্ট দেব, কারোর ক্ষতি করব, কেউ কীর্তন দিচ্ছে মানে জ্বলে মরবো, এটা যদি করতে থাকি তার মানে বিরাট ক্ষতি হবে বাবা। তুমি টাকা দিয়ে সব পাবে, ওই পেঁচালো মন নিয়ে কখনো ভগবান পাবে না। অনেকে দেখবেন পিছনে বলতে থাকে, ইনি কীর্তনটা দিচ্ছে, কোনো দরকার আছে কি টাকাগুলো নষ্ট করার? অনেকে বলবে যারা ভগবান ভালোবাসে না, বলে দেখো ওই ধরনের ব্যক্তি পেঁচালো মন নিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে অনেক কিছু কিনতে পারে, কেবল ভগবান কিনতে পারে না। জানেন, ভগবানও বিক্রি হয় বাবা, যেখানে ভক্তি আছে, যেখানে অনুরাগ আছে। তাই জন্য মনটাকে আগে সরল করতে হবে। সহজ সরল মন নিয়ে ভগবানকে পাওয়া যায়। সহজ সরল না হলে কখনো ভগবান পাওয়া যায় না। আপনারা বলতে পারেন, তুমি যে মা বলছো সরল হতে, সরল হলে পরে মানুষ যে বড় আজকাল মানুষের বিপদে ফেলে দেয়, তাই না? মানুষ দেখবেন সহজ মনে সরল মনে ঘুরলে পরে পাশাপাশি মানুষজন তাকে বিপদে ফেলার চেষ্টা করে। আপনারা বলবেন যে সহজ সরল মা হব কেন, তার থেকে বেকা মন নিয়ে চলাই ভালো। মনে রাখবেন, মোটেও ভালো নয়। রাখে হরি মারেকে কথাটা বিশ্বাস করেন? মানুষ আপনাকে বিপদে ফেলতে পারবে না যদি ভগবান কৃপা করে। হ্যাঁ, দেখবেন বনের ভিতরে যেটা সহজ সোজা গাছ, সেটা আগে কাটা হয়, তাই না? আমরা তো ওটাই ভয় পাই। আমরা সোজা হলে আমাদের তো আগে মানুষ কেটে খাবে, তাই না? তাহলে আমরা তো বেকাই হব, কারণ বনের ভিতরে সোজা গাছটা তো আগে কাটে। ও মায়েরা, সোজা গাছটা মনে রাখবেন আগে কাটা হয় কেন বলেন তো? ওটা দিয়ে ফার্নিচার তৈরি হয়। হ্যাঁ, আর বেকা গাছগুলো আগে কাটে না, পরে কাটে। কেন? ওগুলো দিয়ে কোনো ফার্নিচার হয় না, ওগুলো শুধু শ্মশানে মরা পোড়ানোর কাজে লাগে। হ্যাঁ, এবার আপনি চিন্তা করুন, আপনি এত সুন্দর মনটাকে নিয়ে ওই ভগবানের সেবায় লাগাবেন নাকি শুধু মরা পোড়ানোর কাজ হিসাবে নিজেকে লাগাবেন, সেটাই ভাবুন বাবা। কি বলেন? সোজা গাছটা ফার্নিচার হচ্ছে মানে মানুষ ব্যবহার করছে, সবাই ওর কদর করছে। আপনার ঘরে ভালো একটা ফার্নিচার হলে আপনি ভালো ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখেন না? আর বেকা গাছটা কি করে? লোকে ভালো করে কেটে নোংরা আবর্জনায় ফেলে দিচ্ছে। কেন? আরে ওকে তো শ্মশানের কাজে লাগবে, মরা পোড়ানোর কাজে। তাহলে আপনার যদি এই মনটা যদি সুন্দর হয়, ভগবান আপনাকে ভালো কাজে মানে ভগবানের কাজে লাগাবে। আর আপনার মনটাই যদি জিলেপির প্যাচে ভরা হয়, ভগবান বলবে এটাকে মরা পোড়ানোর কাজেই রাখিস, মানে এ যেদিন মরবে সেদিন শুধু পোড়ানোর কাজেই লাগবে, একে এর কাজ কোনো কাজে লাগবে না। তাহলে কোনটা দরকার? মনটাকে দরকার আগে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, মনে রাখবেন মা, ভালো কর্ম করলে ভালো ফল হয়। তাহলে ভগবানের চরণে আমাদের শুদ্ধতা আসবে কখন? যখন আমাদের হৃদয়টাকে পরিষ্কার করব, মনটাকে পরিষ্কার করব। ওই জন্য দেখেন না, মানুষ মারা গেলে মানুষের বুকের উপরে গীতা রাখা হয়।
কেন রাখা হয়? রাখা হয় তো বাবা, আমাদের সনাতন ধর্মের নিয়ম, মানুষ মারা গেলে মানুষের বুকের উপরে গীতা রাখা হয়। কেন বলেন তো? মারা যাওয়ার সাথে সাথে গীতাটা কেন রাখছে? গীতাটাই কার বাণী আছে মা? ভগবান শ্রীকৃষ্ণের বাণী, আমার আপনার বাণী নয়, ভগবান শ্রীকৃষ্ণের বাণী। স্বয়ং ব্যাসদেব তিনি বলেছিলেন। আর যে সিদ্ধিদাতা গণেশ দেখতে পাচ্ছেন, মায়ের কোলে বসে আছে, মা পার্বতীর কোলে, উনি লিপিবদ্ধ করেছিলেন। হ্যাঁ, সমগ্র মহাভারত তিনি রচনা করেছিলেন। শ্রীমদ্ ভাগবত গীতার বাণী ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী, মুখনিসৃত বাণী, যেটা বানিয়েছিলেন কে? যেটাকে শুনিয়েছিলেন, যাকে শুনি হলেন অর্জুন। ভগবান মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে নিজের মুখনিসৃত যে বাণীগুলো অর্জুনকে শুনিয়েছিল, ওটাই হলো শ্রীমদ্ ভাগবত গীতার বাণী বাবা। আর ওই গীতার বাণী এই জায়গায় রাখা হয় মানুষ মারা গেলে। কেন? এটাই বুঝিয়ে দেয়। আমরা বেঁচে থাকাকালীন আমার আমার করি, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, কত সম্পত্তির মালিক আমি, এই মালিক মালিক করে মারপিট কাটাকাটি পর্যন্ত করে ফেলি। শেষ পর্যন্ত বুঝিয়ে দেয় তোমার গীতার বাণী তোমার হৃদয়ে বুঝিয়ে দিলাম, এ জগতে কেউ তোমার নয়। তুমি মারা গেছো মানে তুমি আত্মত্যাগী হয়ে ভগবানের কাছে এবার চলে যাও। আমার আমার করে আত্মাকে এখানে আর বসিয়ে রেখো না। আমার আমার করে মানুষের দেহটা হয়তো বাবা মৃতপ্রায় হয়, এটা নশ্বর দেহ। আত্মা কি আর নশ্বর? এ তো অবিনশ্বর, এর কখনো মৃত্যু হয় না। মরে যাওয়ার সাথে সাথে আত্মা কিন্তু বাবা শান্তি পায় না, প্রিয়জনদের ছেড়ে যেতে চায় না। তখন এই গীতাটা বসিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, ওরে আত্মা, তুই দেহের ভিতরে পড়ে থাকিস না। হ্যাঁ, তুই আশেপাশে মানুষজনকে দেখে এখনো কষ্ট পাচ্ছিস, আমার আমার করছিস, ওরে এগুলো তোর কেউ নয় রে। গীতাটা দেখবেন বারবার উচ্চারণ করুন, উচ্চারণ করুন, গীতা 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 গীতা, ত্যাগী ত্যাগী ত্যাগী। যতবার গীতা গীতা উচ্চারণ করবেন উচ্চারণটা আসবে ত্যাগী। এবার আত্মা তুমি ত্যাগী হও। এতদিন অনেক তুমি দেহের ভিতরে প্রবেশ করে অনেক আমার আমার করেছো, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার করেছো, কিন্তু আমার আমার আর করো না। এবার তুমি চলে যাও, আত্মত্যাগী হয়ে চলে যাও। এই দেহের কোনো দাম নাই গো। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ তো পুরে হবে ছাই। দেহ তো পচা দেহ, গৌরব কিসের দেহ তো পচা দেহ, গৌরব কিসের ভাই।